চট্টগ্রামে আছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, টাইগাররা বোলিংয়ে চট্টগ্রাম টেস্ট বেশ ইতিবাচক শুরু করেছে। বাংলাদেশ কি মনে হচ্ছে, ব্যাটাররা কি পারফরমেন্সের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে। শুরুতেই যে কথাটা বলতে চাই যে এনামুল হক বিজয়কে নিয়ে, এবং সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে যাচ্ছে। অন্তত এনামুল হক বিজয় এবং এই চট্টগ্রাম টেস্ট অর্থাৎ জিম্বাবুয়ের বিপক্ষে যে টেস্টটা হচ্ছে, আপনি জানেন আজকে মিরপুরে আবাহনী ভার্সেস মোহামেডান খেলা হচ্ছে। আচ্ছা, ঘরোয়া লিগের সবচেয়ে মর্যাদার লড়াই ডিপিএল হচ্ছে, এবং আপনি জানেন যে ঘরোয়া লিগের যে ম্যাচগুলো হয়ে থাকে সাধারণত ডিপিএল, বিসিএল এবং এনসিএল, এই সবগুলো ফরম্যাট খেলেই কিন্তু একজন ক্রিকেটারকে জাতীয় দলে আসতে হয়। গত 4-5 বছরে এই টুর্নামেন্টগুলোতে সর্বোচ্চ রান করে আসছেন প্রত্যেক সিজনেই এনামুল হক বিজয়। সেই এনামুল হক বিজয় যিনি কয়েকদিন আগেই সেঞ্চুরির রেকর্ড পর্যন্ত করেছেন ঘরোয়া লিগে, তিনি এখন জাতীয় দলে। All time Roma. Taste it, love it. তিনি চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে কতটা ভালো খেলবেন তার উপর আসলে অনেকটাই নির্ভর করছে কিছু মন্তব্যের। সেই মন্তব্যগুলো কিন্তু আসলে অযৌক্তিকও না। এনামুল হক বিজয় যখন এত রান করছেন ঘরোয়া ক্রিকেটে, সেই বিজয় যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবার দ্বিতীয়বার ফিরে যদি ভালো কিছু করেন, সেটা দিয়ে কিন্তু আসলে জাজ করা যাবে যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান কোথায় এবং সেখানে আসলে কী ধরনের খেলা হয়। সেখান থেকে উঠে আসা একজন সর্বোচ্চ স্কোরার ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি করছেন এবং কতটা পারছেন, তার উপর আসলে অনেক কিছুই মন্তব্য করার মতো আসলে বিষয় থেকে গেছে। সুতরাং আজকের এই ইনিংসটা এনামুল হক বিজয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য তো বটেই। জিম্বাবুয়েকে 227 রানে অল আউট করা গেছে। এখন বাংলাদেশ ব্যাট করছে, দুই উদ্বোধনী ব্যাটসম্যান দারুণ খেলছেন, এবং তারা অন্তত লাঞ্চের আগ পর্যন্ত অবিচ্ছিন্ন জুটি থেকে এই ইনিংসটা মানে খেলে যাবেন, এবং লাঞ্চের পরেও তাদেরকে ব্যাট করতে হবে, কেননা জিম্বাবুয়ে কতটা শক্তিশালী এবং জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ কী করতে পারে সেটা তাদেরকে কিন্তু নিশ্চিতভাবেই প্রমাণ করতে হবে। কৌরি, ধন্যবাদ পাপন আপনাকে।